হ্যালো স্টুডেন্টস, তো আজকে একটা অন্যরকম ভিডিও, নট ফর ফিজিক্সের জন্য নয়, কিন্তু অনেক কোয়ারি আসছে। ম্যাডাম বললেন, তোমাদের বায়ো ম্যাডাম দেবমিতা ম্যাডাম বললেন যে অনেকের ইস্যু আসছে লজিক্যাল রিজনিং এর নিয়ে, কি বই কিনবো, কি পড়বো, কিভাবে পড়বো, কি সিলেবাস। তো সেই জন্য একটা ভিডিও করার কথা হচ্ছিল আমাদের, তো সেটা নিয়ে একটু ডিসকাস করা যাবে। ফার্স্ট অফ অল, অনেক কোয়ারি আছে আমি জানি, সেই কোয়ারিগুলো লাস্টে কি বই পড়তে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে বা কি করবো না, সব পরের কথা। আগে একটু সিলেবাসটার দিকে ভালো করে ভেবে নিন, দেন কথাগুলো বলছি। ওকে, তার আগে আরেকটা ইস্যু বলে দিই, তোমাদের যে ওয়েবসাইটে দেওয়া আছে ক্লাস 12 এর অ্যাসপেক্টে সিলেবাসটা দেওয়া আছে, তাই তো? ক্লাস 12 এর অ্যাসপেক্টে। এবার 12 এ তো কোনো বোর্ডেই এই সাবজেক্টটা থাকে না, সবাই জানি আমরা সেটা। মেইনলি কোন কোন এক্সামের ক্ষেত্রে থাকে না, গভর্নমেন্ট এক্সামগুলোতে থাকে। গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেটা রেল হতে পারে, ব্যাংক হতে পারে, পিএসসি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এসএসসি হতে পারে, আইবি হতে পারে, এসএসসির যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস 10-12 লেভেলের গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম হয়, এফসিআই হতে পারে, এলআইসি হতে পারে, ইউপিএসসি হতে পারে, এনডিএ হতে পারে, সিডিএস হতে পারে, বা কিছু ক্যাটের এক্সামে কোশ্চেন থাকতে পারে না, থাকে। তো সেই লেভেলে সেই এক্সামগুলোতে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স বা লজিক্যাল রিজনিং, একই নাম, এই চ্যাপ্টারটাকে দেওয়া হয়। ক্লিয়ার? এবার 12 লেভেলের এক্সাম বলতে মেইনলি আমরা যদি ধরে নিই সিএইচএসএলটাকে, সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা এসএসসি কন্ডাক্ট করে 12 স্ট্যান্ডার্ডে। যেহেতু 12 স্ট্যান্ডার্ড বলছি আমি, সেইটাকে ধরে নিয়ে যদি এগোই বা ওভারঅল একটা সিলেবাসটা যদি ওভারঅলই রাখার চেষ্টা করি না কেন, মোটামুটি এই কটা চ্যাপ্টারকে ইনক্লুড করেছি আমি। এর পরেও কিন্তু চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো আমি আগের বারে করিয়েছিলাম ক্লাসে, এর বাদেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। ওকে, আমি জাস্ট একবার বলে দিই, এই লজিক্যাল রিজনিংটাকে দুটো পার্টে আমরা ভাঙবো, একটা ভার্বাল পার্ট, একটা নন ভার্বাল পার্ট। ক্লিয়ার? এবার ভার্বাল পার্টের মধ্যে এই চ্যাপ্টারগুলো আসবে, কোডিং, ডিকোডিং, সিরিজের আবার দুটো পার্ট, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, আবার মিক্স সিরিজও থাকে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ডিরেকশন, পাজল, নাম্বার র্যাঙ্কিং, টাইম সিকোয়েন্স, ক্লক, ক্যালেন্ডার, ভেন ডায়াগ্রাম, অ্যালফাবেট টেস্ট, ম্যাথামেটিক্যাল প্রবলেম, লজিক অ্যান্ড স্টেটমেন্ট বেসড প্রবলেম। এবার দেখো, যেগুলোতে স্কাই কালারের মার্ক করে দিয়েছি সেই চ্যাপ্টারগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মানে আমি ধরে নিই যে তোমাদের 20 মার্কসের কোশ্চেন আসছে, কোনো এক্সামে 25 মার্কসের কোশ্চেন আসে এই পোর্শনটা থেকে, বাকি গভর্নমেন্ট এক্সামগুলোতে 20 মার্কসেরও আসে কিছু কিছু ক্ষেত্রে। আবার এএনএম জেএনএমও কিন্তু আসে, শুধু জেন পাস নয়, নিট বা জেইর সাথে তো কোনো সম্পর্ক নেই সাবজেক্টটার। জেন পাস এবং এএনএম জেএনএম যে এক্সাম হয় তোমাদের, সেইখানে কিন্তু এই পোর্শন থেকে কোশ্চেন আসে। এই স্কাই কালারের বক্স করে দেওয়া চ্যাপ্টারগুলো কিন্তু আমার বেশি ইম্পর্টেন্ট। তার মানে কিন্তু এই নয় বাকি কোনো থেকে আসবে না, কিন্তু এইখান থেকেই বেশি কোশ্চেন আসা উচিত, মানে এই কোশ্চেনগুলো দেওয়াই উচিত। তারপর হয়তো বাকি কোনো থেকে দিলেও দিতে পারে। এবার ধরো আগের বারে আমি যদি জেন পাসের কোশ্চেনটা ধরে নিই, সেখানে কিন্তু অ্যানালজি, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম, এই পোর্শন থেকেই যতদূর আমার মনে পড়ছে না, স্টেটমেন্টেরও কোশ্চেন ছিল, এইগুলো থেকেই কোশ্চেন দিয়েছিল। ওকে, কোডিং থেকে দেয় নেই, সিরিজটা আমার মনে পড়ছে না, দিয়েছিল মনে হয় কি দেয় নেই খেয়াল নেই, ডিরেকশন থেকে দেয় নেই, ক্যালেন্ডার থেকে দেয় নেই, এই পোর্শন কয়েকটা থেকে দিয়েছিল। তার মানে এই নয় এইটাই আমার সিলেবাস, নেক্সট বার হয়তো দিয়েই দিল কোডিং থেকে 3-4টে কোশ্চেন। ওকে, হয়তো পাজল থেকে দেখা গেল একটা কোশ্চেন দিয়ে দিল। ন্যাচারালি পাজেলের দুটো পোর্শন, একটা পাজল টেস্ট, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইগুলো কিন্তু মেইনলি ব্যাংকিং এর উপরে ফোকাস থাকে, ব্যাংকিং এক্সামগুলোতে। বাকি কোশ্চেনও থাকতে পারে, মেইনলি ব্যাংকিং এর উপর থাকে। এবার এই যে ভার্বাল পোর্শনটা হলো, এর সঙ্গে কিন্তু আরো চ্যাপ্টার থাকে, যেমন সেট থিওরি থাকতে পারে, পারমুটেশন কম্বিনেশন থাকতে পারে, এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রবাবিলিটি থাকতে পারে, এইগুলো কিন্তু এই ভার্বালের মধ্যেই পড়তে পারে।
আমি কিন্তু একবারও বলছি না যে বাকি চ্যাপ্টারগুলো যেখানে লিখিনি বা যেইগুলোতে স্কাই কালারের মার্ক করিনি সেখান থেকে কোশ্চেন দেবে না বা স্কিপ করে যাব, আমি দিতেই পারে, দিয়ে দিলে কিন্তু কিছু করার নেই, দিয়ে কিন্তু দিতেই পারে। এবার আমি 20 মার্কসেরটাকে ভাগ করে নিই, ধরে নাও মোটামুটি অ্যাপ্রক্সিমেট, এটাও কিন্তু সিওরি নয়, অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি 15 থেকে 16 মার্কস ভার্বাল থেকে আসা উচিত, 4 থেকে 5 মার্কস নন ভার্বাল থেকে আসা উচিত। এবার এটা নন ভার্বাল যদি দেখে নিই, অনেকগুলো চ্যাপ্টার আমি লিখেছি, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার কাটিং, পেপার ফোল্ডিং, ডাইস, ফিগার কাউন্টিং, ফিগার ম্যাট্রিক্স, সিরিজ অ্যানালজি ক্লাসিফিকেশন। এখানেও সিরিজ অ্যানালজি ক্লাসিফিকেশন আছে, এখানেও আছে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ওকে, এবার নন কালারের বক্সগুলো করেছি, সেইগুলো থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসা। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ থেকে হয়তো একটা দিল, দুটো থেকে দিতেও পারে, কিচ্ছু বলা নেই, বা নাও দিতে পারে, একটা হয়তো দিল, একটা হয়তো পেপার কাটিং বা ফোল্ডিং থেকে দিল। ফিগার কাউন্টিং তো হামেশাই থাকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রায়, হয়তো একটা সিরিজ থেকে দিয়ে দিল কিংবা অ্যানালজি থেকে দিল। এইগুলো মেন। এরপরে একটা দু একটা টপিক আছে, ডট সিমুলেশন বলে একটা টপিকটাকে কিংবা ডট ম্যাট্রিক্স দিলাম লেখা থাকে আর কি, সেইগুলো না করলেও হয়ে যায়। এই পোর্শনটাই আমার মেন নন ভার্বালের ক্ষেত্রে। এবার যেগুলো মার্ক করেছি সেই চ্যাপ্টারগুলো আমার আগে করা উচিত, যেমন পরপর 1 2 3 4 5 খানা চ্যাপ্টার আগে করা উচিত, তার মধ্যে পেপার ফোল্ডিংটা আলাদা চ্যাপ্টার হয়ে যায়। এই পোর্শনটাকে আগে কভার আপ করে নাও, দেন এই পোর্শনগুলো করা উচিত। ওকে, সিরিজটা আগে করা উচিত, তারপরে বাকিগুলো দেখা যাবে। কিন্তু আমি একবারও বলছি না, কিন্তু বারবার রিপিট করছি, এই ভুলটা অনেকেই করে নেয়, পরে হয়তো বলবে যে আপনি তো বলেছিলেন দেননি কিন্তু দিয়ে দিল। কোশ্চেন কিন্তু দিতেই পারে, যেগুলো মার্ক করা নেই সেইগুলো থেকেও। ক্লিয়ার? যেগুলো মার্ক করা আছে সেগুলো আবার বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো থেকেও কিন্তু কোশ্চেন দিতেই পারে। অনেক চ্যাপ্টার আমি এখানে লিখিনি, সেগুলো থেকেও দিতে পারে। যেমন ওই পোর্শনে কি কি বললাম আর একবার রিপিট করে দিই, পারমুটেশন, কম্বিনেশন, সেট থিওরি অ্যান্ড প্রবাবিলিটি, আর এখানে ডট ম্যাট্রিক্স বা এরকম টাইপের আরো দু একটা ছোট ছোট চ্যাপ্টার থাকে। এবার আরো একটা ইস্যু, কালারটা একটু চেঞ্জ করি না তো গন্ডগোল হয়ে যাবে। এই যে ক্লক আর ক্যালেন্ডার, এই ক্লক ক্যালেন্ডারটা কিন্তু অনেকেই বলতেও পারেন বা অনেকেও বইতেও তোমরা ফলো করতে পারো। এই ক্লক ক্যালেন্ডার কিন্তু জিআই এর মধ্যে, শুধুমাত্র জিআই এর মধ্যে নাও পড়তে পারে, ওটা অনেক সময় ম্যাথামেটিক্সেও পড়তে পারে এই দুটো চ্যাপ্টার। তার মানে কি এই দুটো চ্যাপ্টার যদি জিআই এর পার্ট না হয় তাহলে কোশ্চেন দেবে না? দিতেই পারে। কিছু জায়গায় এটাকে মানে বোধ ম্যাথসেও ধরা হয় আবার জিআইতেও ধরা হয়। ক্লিয়ার? ধরো জেন পারে দুটো কোশ্চেন দিয়েছিল লাস্ট ইয়ারে, একটা 2D পাওয়ার দিয়ে কোশ্চেন দিয়েছিল, পুরো কোশ্চেনটা মনে নেই, এরকম পাওয়ারের কোশ্চেন একটা দিয়েছিল, যেটা কিন্তু জিআই এর পার্ট নয়, কোর ম্যাথামেটিক্স এর পার্ট। আর একটা কোশ্চেন দিয়েছিল আইদার প্রফিট অ্যান্ড লস কিংবা পার্সেন্টেজ দিয়ে, সেটাও কিন্তু ম্যাথামেটিক্স এর পার্ট। দুখানা কোশ্চেনকে এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। যদি করে দেয় কি করবে? করার কিছু নেই। যেটা কোশ্চেনে দিচ্ছে কোশ্চেন পেপারে, সেটা কিন্তু দিয়ে দেওয়া একবার হয়ে গেলে তুমি আমি কিছু করতে পারবো না। 18 কোশ্চেন ছিল আমার কোর জিআই থেকে, দুখানা পোর্শন আমার ম্যাথামেটিক্স থেকে দিয়েছিল, একটা পাওয়ার একটা পার্সেন্টেজ। কারণ অনেক জায়গাতেই না এই পোর্শনটাকে কম্বাইন করা থাকে, জেনারেল অ্যাপটিটিউড বলে বা লজিক্যাল অ্যাপটিটিউড বলে, যেখানে এই চ্যাপ্টারগুলোর সঙ্গে ম্যাথসের চ্যাপ্টারগুলো ইনক্লুড থাকে, ম্যাথামেটিক্সে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, এই পাওয়ারের অঙ্ক, তারপরে বলার কি রেশিও প্রপোর্শন, এইগুলোকে ইউনিট ডিজিটের অঙ্কগুলো, ম্যাথসগুলো, এইগুলোকে ইনক্লুড করে দেয়। কিন্তু আমি যদি ধরে নিই যেহেতু আমার সিলেবাসে লজিক্যাল রিজনিংটা আছে, আমি যদি ফোকাস করি শুধুমাত্র এই পোর্শনটায়, তাহলে এইটা হচ্ছে আমার ওভারঅল 90% সিলেবাস। যেহেতু আমি চ্যাপ্টারগুলোকে ধরে নিই, হয়তো এখান থেকে কোশ্চেন দেবে না, অনেকটা দায়িত্ব নিয়ে বলা যায়, বা একটা দিলেও দিয়ে দিতে পারে, কিছু করার থাকবে না। ওকে, কিন্তু মেন আমার কোর্স সিলেবাস হচ্ছে এই কটা। তার মধ্যে যদি বলো কোনগুলো মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন আসাই উচিত, সেটা হচ্ছে এইগুলো। এবার ধরো আমি বললাম একটা এক্সাম্পল দিই, আমি বললাম ক্যালেন্ডারটা আমার কোর জিনিস, আসা উচিত। কোনো কারণে ক্যালেন্ডার না দিয়ে ক্লক দিয়ে দিল, কি করবে? কিছু করার নেই। ন্যাচারালি এক্সামে
আমি যে চ্যাপ্টারগুলোকে মার্ক করেছি সেখান থেকে আসে, তার মানে এই নয় যে বাকিগুলো থেকে আসবে না। অ্যালফাবেটের কোশ্চেনও কিন্তু অনেক এক্সামে দেয়। হ্যাঁ, পাজল টেস্টের কোশ্চেন বরঞ্চ শুধুমাত্র ব্যাংকিংকে ফোকাস করে মেনলি আসে, বা এসএসসি সিজিএলও আসে অনেক সময়, কিন্তু বাকি কোশ্চেন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসতেই পারে। এবার অনেকে বলবে এত কিছু কি পড়ার কোনো দরকার আছে, এমনি এমনি হয়তো বলছেন আপনি, সেটা তোমার রিস্ক, রাইট? কেউ হয়তো বলতেই পারে আগের বারে তো শুধু অ্যানালজি, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম, লজিক, স্টেটমেন্ট, এই পোর্শন থেকে কোশ্চেন দিয়ে দিল, বাকি আমরা করবো না। করো না, যদি কোশ্চেন দেয় তখন নিজের ক্ষতি। আগের বছরে দিয়েছে বলে এই বছরে দেবে না তা কিন্তু কোনোদিনই নয়, সবে একবারই এক্সামটা এই সাবজেক্টটা ইনক্লুড হয়েছে, তো সেইটার অ্যাসপেক্টে কিন্তু জাজমেন্ট করো না, সেইটার অ্যাসপেক্টে কিন্তু জাজমেন্ট করো না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবার আর একটা পয়েন্ট করে দিই মেনশন, স্টেটমেন্ট বেস প্রবলেম, যেখানে হিউজ ইম্পর্টেন্ট হয়ে গেছে লাস্ট কিছু বছরের সব এক্সামে, যেখানে এই চ্যাপ্টারগুলো থেকে এই চ্যাপ্টারটা আছে আর কি, মানে এই সাবজেক্টটা আছে আর কি, সরি, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটার একটা হিউজ ওয়েটেজ বেড়ে গেছে। স্টেটমেন্ট বেস প্রবলেম মেনলি 4টে চ্যাপ্টার আছে আবার এর মধ্যে ইনক্লুড করা, একটা স্টেটমেন্ট আর্গুমেন্ট, একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন, একটা স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, একটা স্টেটমেন্ট কনক্লুশন। কনক্লুশন, অ্যাজাম্পশন, আর্গুমেন্ট, কোর্স অফ অ্যাকশন, এই 4টেকে মিলিয়ে স্টেটমেন্ট বেস প্রবলেম আমরা বলছি। 4টে করার টেকনিক আছে আলাদা আলাদা। ওকে, তাহলে এই ওয়েটেজ কিন্তু হিউজলি বেড়ে গেছে লাস্ট কিছু বছরের এক্সামে, তোমাদেরও এসেছিল। তো ওভারঅল হচ্ছে এই আমার সিলেবাস। নেক্সট একটা খুব ভ্যালুয়েবল কথা বা পয়েন্ট আউট আমি করতে চাই, ধরো কোডিং, সিরিজ, লজিক, এই 3টে চ্যাপ্টারের ক্ষেত্রে মেনলি বলছি। এইখানে কিন্তু প্রচুর আমার প্যাটার্ন থাকে, প্রচুর আমার টাইপস থাকে আলাদা আলাদা। ম্যাক্সিমাম মানুষজন, ছেলেমেয়েরা কি করে যায়, যেটা আগের বারে আমি ফেস করেছিলাম কিছু জনের ক্ষেত্রে, তারা অনেক পরে অ্যাডমিশন নিয়েছিল ক্লাসে, তারা হয়তো অন্য কোথাও শিখতো বা পড়তো, আমি জানি না কি করতো, বা তারা সেলফ স্টাডিও করতে পারে, হয়তো তারা কোনো একটা ধরো কোডিং ডিকোডিং এর কিছু মেথড তারা শিখে এসছে। কিরকম মেথড আমি একটু এক্সপ্লেন করি, রাইট? কোনো একটা কোডিং এর ক্ষেত্রে ডিকোডিং করতে দিয়েছে, যেখানে আমার +1 -1 +1 -1 টপিকটা যাচ্ছে, বা কোনো ক্ষেত্রে হয়তো দেখেছে শুধু -1 -1 -1 -1 যাচ্ছে, কিংবা শুধু +2 এরকম ভাবে যাচ্ছে। মাইনাসে যাচ্ছে, প্লাসে যাচ্ছে, কি মাইনাসে প্লাসে যাচ্ছে। সব সময় যে এরকম পরপরই যাবে তা কিন্তু নয়, অনেক সময় এরকম ডায়াগোনালিও আছে আমার। ধরো 3টে লেটারের অ্যাসপেক্ট আমি বোঝাচ্ছি, ডায়াগোনালি +1 হলো, সোজাসুজিটা -1 হলো। ওকে, প্রচুর, আরো প্রচুর, অত এক্সাম্পল তো এই ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। প্যাটার্ন টাইপস কিন্তু প্রচুর হয়, মেনলি কোডিং, সিরিজ এইগুলোর ক্ষেত্রে। লজিকের ক্ষেত্রে অনেক প্যাটার্ন হয়, লজিক তো কেউ বুঝতেই পারে না ভালো করে, কারণ চ্যাপ্টারটা যথেষ্ট ট্রিকি চ্যাপ্টার একটা, কিন্তু কোডিং, সিরিজ এইগুলো আমাকে বুঝতেই হবে। ব্লাড রিলেশনের 3টে প্যাটার্ন হয় মেনলি, 3টি আমাকে শেখা উচিত। কোডিং এর ক্ষেত্রে 4টে প্যাটার্ন হয়, মেন একটা প্যাটার্ন আছে, তার আরো 3টে প্যাটার্ন আছে, কিন্তু 4টে প্যাটার্নের কিন্তু প্রচুর রকম টাইপস হতে পারে, সেইগুলো প্র্যাকটিস যত করবে তত বেশি হবে। তো পুরো ওভারঅল তুমি যদি কভার আপ না করো তাহলে কিন্তু তোমার লাক ফ্যাক্টর, এমনি কম্পিটিটিভ ফিল্ডে লাক একটা হিউজ জিনিস। তো তোমার যদি লাক ফ্যাক্টর ভালো থাকে, তুমি হয়তো আগের বারে স্টাডি করে আগের বারে কোশ্চেন পেপারটা, তার সঙ্গে হয়তো কোডিং কিংবা এক্সট্রা লজিক এইগুলো করে চলে গেলে, বা এই দিকে তো কোনো কোশ্চেন তেমন মানে একটা দুটো ছিল, এই কোশ্চেনটাতে তুমি বাদই দিয়ে দিয়েছো পুরো, তোমার লাখ ফ্যাক্টর কাজ করে গেল, তুমি 18+ স্কোর করে ফেললে, হতেই পারে। এবার গিয়ে দেখলে আগের বারে যে যে চ্যাপ্টার ছিল একটাও দিল না, অনেক কোশ্চেন হয়তো এখান থেকে দিয়ে দিল, বাকি ক্যালেন্ডার, ক্লক, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট বেস তো অবশ্যই দেবেই আশা করা যায়, ডিরেকশন এসব ঢুকিয়ে দিল, তুমি হয়তো কিছুই করে যাওনি, তোমার স্কোরটা 8+ হয়ে দাঁড়িয়ে গেল। এই সাবজেক্টটা আমার কিন্তু স্কোরিং সাবজেক্ট, এই সাবজেক্টটাতে একটা মিনিমাম এফোর্ট দিলেই কিন্তু আমি 18+ তুলতে পারি, কেউ 20+ তুলতে পারে, সে যদি সেরকম কাজ করে যায়। খুব কম সময়তে একটু আধটু প্র্যাকটিস করলে, আগে আমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝে নিতে হবে, দেন আমি যদি প্র্যাকটিস করি, কারণ হাতের স্পিডটা বাড়াতে হবে। শুধু জিআই না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, জিআই, যে কোনো এক্সাম, নিট হোক, জেনপাস হোক,
কিংবা যেই হোক যাই বলি না কেন, সমস্ত কোশ্চেনগুলো দেখবে যখন বাড়িতে বসে সলভ করার চেষ্টা করছো সব, তখন দেখবে সব হয়ে গেছে A to Z। কিন্তু মেন প্রবলেম যেটা সব স্টুডেন্টদের থাকে, টাইম ম্যানেজমেন্ট। কম সময়ে কিভাবে আমি 18+ স্কোর করতে পারবো বা 17+ স্কোর করতে পারবো, যেটা কিন্তু খুব ভালো। জেন পাসের অ্যাসপেক্টে যদি আমি বলি খুব ভালো, তাহলে কিন্তু আমি বাকি 4টে সাবজেক্ট থেকে অ্যাভারেজ একটা নিজের মতো ক্যালকুলেশন করে এগোতে পারবো। এইখান থেকে আমার স্কোরটা তুলে নিতে হবে, এটা আমার মেন স্কোরিং সাবজেক্ট। তা বলে খুব বেশি সময় দেওয়ার আবার দরকার হয় না। কিন্তু হ্যাঁ, যে ভুলটা করা চলবে না যে আমি উল্টো পাল্টা ভাবে জিনিসগুলো শিখবো না, আগে শিখে নেবো অথেন্টিক ওয়েতে ঠিকঠাক ভাবে, যাতে আমাকে কম মুখস্থ রাখতে হয়। মুখস্থ দিয়ে সাবজেক্টটাতে এগোনো যায় না, শুধুমাত্র কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে 2-1টা ফর্মুলা একটু মনে রাখতে হয়, ক্লকের ক্ষেত্রে, ক্যালেন্ডারের ক্ষেত্রে মেনলি। বাকি মোটামুটি দেখে যা মনে হচ্ছে কিছু কিছু কয়েকটা জিনিস এই ক্ষেত্রে একটু মনে রাখতে হয় স্টেটমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার চ্যাপ্টার পুরো সাবজেক্টটা হাতে গ্রিপে চলে আসবে। এবার টাইম ম্যানেজমেন্ট তুমি তখনই করতে পারবে যখন বেশি প্র্যাকটিস করবে। কারণ কোডিং ডিকোডিং সিরিজ বলো, একটা র্যান্ডাম কোশ্চেন তোমাকে বুঝতে হচ্ছে কোন টাইপটা অ্যাপ্লাই করবো, +1 -1 করে করবো, ডায়াগোনালি করবো, অনেক সময় অ্যালফাবেট, অনেক সময় আবার অ্যালফাবেটের সিরিজেও দিয়ে দেয়, অনেক সময় ভাওয়েল কনসোনেন্ট দিয়ে দিচ্ছে, নাম্বার দিয়ে দিচ্ছে, যা খুশি তাই করতে পারে। কখন কোনটা অ্যাপ্লাই করব সেটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি করতে পারবে। দেন টাইম নিয়ে যদি মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট সলভ করো উইথ টাইম নিয়ে। প্র্যাকটিস সেট সলভ করার একটা খুব বড় আমাদের খুব ইস্যু আছে, একটা টেন্ডেন্সি আছে, কি হয় আমরা যখনই কোনো বাড়িতে প্র্যাকটিস করছি কোনো কোশ্চেন প্র্যাকটিস সেট থেকে, তখন আমরা কি করি, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের হয়তো দুটো অপশনের মধ্যে ডাউট হচ্ছে, A আর B, মেনলি থিওরি পোর্শনে হয় A আর B। আমার মনে হচ্ছে এটা 60% কারেক্ট, কিন্তু বিটা মনে হচ্ছে 40% হতে পারে। চট করে অ্যান্সারটা খুলে দেখে নিই, দেখলাম এইটা আমার অ্যান্সার, তখন আমার মনে খুব লাড্ডু ফোটে, মানে খুব আনন্দ লাগে আর কি, বাবা আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক হলো। কিন্তু আমার মনের মধ্যে একটা কনফিউশন ছিল করার সময়, বিটাও তো হতে পারতো, এক্সাম হলে কিন্তু এই অপশনটা পাবে না, এই করে নেগেটিভিটিটা বেড়ে যায়, এই করে নেগেটিভ মার্কসটা বেড়ে যায়। মেনলি এই প্রবলেমটা ইংলিশের উপরে আসবে, ইংলিশের জন্য একটা আলাদা ভিডিও বার করে দেবো সেম ভাবে, তখন ডিসকাস করব। তাই যখনই আমরা সলভ করব অ্যান্সারটা দেখবো না যতটা সম্ভব, আগে যদি 20টা কোশ্চেন আমার টার্গেট থাকে করে নিই, দেন অ্যান্সার মেলাবো। এই প্রবলেম কিন্তু খুব ভয়ঙ্কর প্রবলেম, মেনলি এগুলো থিওরিটিক্যাল পোর্শনে আসে। এবার একটা এইসব তো বোঝা গেল, খুব ভালো কথা। এবার একটা ইস্যু, কোন বই ফলো করব, রাইট? মেনলি একটাই বই, স্ট্যান্ডার্ড বই, বা যাকে আমরা এই সাবজেক্টটার ইনস্টিটিউশনও বলতে পারি, ডক্টর R.S. আগরওয়াল। নিচে লিখলাম ডক্টর R.S. আগরওয়াল, AGGARWAL, R.S. আগরওয়াল কাইন্ড অফ ইনস্টিটিউশন এই বইটার ক্ষেত্রে। কিন্তু আমি আমার ক্লাসের স্টুডেন্টদের, বা যেহেতু অনেকে গভর্নমেন্ট এক্সামের জন্য ট্রাই করে, তো অনেকে জিজ্ঞেস করে আমাকে কোন বই বেটার হবে, তো এই বইটা কিন্তু বেস্ট। ওকে, অনেকে অনেক কথা বলতে পারে, আমি আমার ওপিনিয়ন বললাম, সেই তর্কে আমি যাচ্ছি না কোনটা ভালো কোনটা খারাপ। এই বইটাতে আমি সমস্ত কিছু কভার আপ করতে পারবো এক্সেপ্ট এই দুটো চ্যাপ্টার বাদে, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। এই যে R.S. আগরওয়ালের বই বলছি, R.S. আগরওয়ালের যে জিআই বইটা পাওয়া যায়, যেটা দ্যাট ইজ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, বইটার নাম ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই ডক্টর R.S. আগরওয়াল। ওনারে কিন্তু ম্যাথামেটিক্সেরও বই পাওয়া যায়, অ্যাপটিটিউডেরও বই পাওয়া যায়, সেটাও কিন্তু ওনারই লেখা। তো সেই বইতে কিন্তু এই দুটো চ্যাপ্টার আবার ঢোকানো আছে, ওই বইটায় কিন্তু আবার ক্লক ক্যালেন্ডার ঢোকানো আছে। তাই তোমাকে যদি কেউ ভাবো বই কিনবো কিনা, আমি তো কাউকে ফোর্স করতে পারি না, আমি আমার স্টুডেন্টদের যারা ক্লাসে পড়ে আমি তাদেরকে বারণ করেছি কিনতে, কারণ এই একটা বই এর দাম অলমোস্ট 800, আমার অ্যাকচুয়ালটা মনে নেই, বাড়তেও পারে কিন্তু এর থেকে, 800 রুপিস অলমোস্ট দাম বইটার। বিশাল বড় একটা ভলিউমের বই, যারা পার্টিকুলার জেন পাস বা জিএনএম কে টার্গেট করছো, তাদের তো কোনো বইটা কারেক্ট কোনো কাজই লাগবে না, পরে কোনো কাজে লাগবে না, বা এখনো বিশাল কোনো কাজে লাগবে না। অত মোটা বই প্র্যাকটিস করতে পারবে না, অত কোশ্চেন শুধু শুধু এত টাকা দিয়ে বই কিনে কি করবে, তাই আমি বারণ করেছিলাম। এবার যারা কিনতে চাও
অনেকেই কিনতে চাও, কিনতে পারো, নো ডাউট, কিন্তু এই বইটা কিনলে আবার এই দুটো চ্যাপ্টার তোমরা এই বইটায় পাবে না। তার জন্য কি করতে হবে, আবার RS আগরওয়ালের ম্যাথস বইটা কিনতে হবে, সেইখানে ম্যাথসের চ্যাপ্টারগুলো তোমরা পাবে যেগুলো গভর্নমেন্টের থেকে থাকে। ওই বললাম আর কি, ওই এরিথমেটিক পোর্শনটা পাবে, জিওমেট্রি পাবে, অ্যালজেব্রা পাবে, ট্রিগনোমেট্রি পাবে, মেনসুরেশন পাবে, সমস্ত কিছুই পাবে আর কি ম্যাথের চ্যাপ্টারগুলো, তার সঙ্গে এই চ্যাপ্টার দুটো ইনক্লুড করা থাকবে। নেক্সট, এই বইটাতে কি পাবো আমি, সমস্ত চ্যাপ্টারগুলো প্রচুর MCQ পাবো, তার সলিউশন পাবো। সলিউশনের কিছু কিছু প্রবলেম থাকে, কিছু কিছু মিস্টেক থাকে, সলিউশনে ভুল থাকতেই পারে, সব বইতেই প্রায় কম বেশি ভুল থাকে, কিন্তু খুব কম ভুল আছে। কিন্তু আমি যদি না জানি তাহলে কিন্তু আমি নিজে করাটা খুব মুশকিল হবে। নো ডাউট এখানে চ্যাপ্টারের সম্বন্ধে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ব্রিফ এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে কি করতে হবে, কিন্তু নিজে বুঝে কোশ্চেনগুলো সলভ করা কিন্তু খুব মুশকিল। কেউ করতেই পারো, এই নয় যে কেউ পারবে না, কিন্তু সমস্ত কিছু করাটা কিন্তু খুব মুশকিল, প্রচুর টাইম যাবে। ধর আমি কোডিং করতে বলেছি RS আগরওয়াল খুলে, আমি তেমন কিছু সিস্টেম জানি না, কোনো শর্টকাট ট্রিক জানি না অ্যাপ্লাই করার, আমি সলিউশন পড়ে 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 সলভ করছি, মোটামুটি 25টার মতো সলভ করলাম, দেন আমার আইডিয়া হয়ে গেল, নেক্সট কোশ্চেন আমি ট্রাই করার চেষ্টা করছি, সেখানে একটা আমার বিশাল পরিমাণ টাইম চলে যাবে, যাবে কিছু করার নেই। তাই এই বই কিনলেই যে সব হয়ে যাবে তা কিন্তু নয়। এবার আর একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আর কোনো বই নেই? আরও আছে, আরিয়ান্তের মনে একটা বই পাওয়া যায়, সেটা আমার জানা নেই কেমন বই, বা আরও একটা দুটো বই থাকতে পারে, অতটা মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি এক্সপ্লেন করতে পারবো না সেইগুলো কেমন। কিছু কিছু বই থাকে যেগুলোকে আমরা প্র্যাকটিস সেট বলি, যেমন CGL SSCর যে এক্সামগুলো হয়, CGL CHSL, কিরণ পাবলিকেশনের একটা বই পাওয়া যায়, খুব ভালো বই, ওকে, কিরণ পাবলিকেশন। বা তোমাদেরই ধরো জেন পাস কিংবা JNM এর যে বইগুলো পাওয়া যায়, তপতি পাবলিকেশনের বই পাওয়া যায়, সাঁতরার বই পাওয়া যায়, রায় মার্টিনের বই পাওয়া যায়, সেইখানেও কিন্তু প্র্যাকটিস সেটে এর কোশ্চেন পাবে। কিভাবে পাবে? প্র্যাকটিস সেট হিসাবে পাবে। মানে ওরা কি করবে, ধরে নাও আমি সাপোজ বলছি 20টা আমার প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেট 20খানা আছে, বা প্র্যাকটিস টেস্টও বলতে পারি 20খানা আছে, এদেরও তাই থাকে, সেখানে তোমার লজিক্যাল রিজনিং থেকে 20টা কোশ্চেন দিয়ে দিয়েছে। ওকে, সেই 20টা কোশ্চেন কি থাকবে 20টা সেটে, এক একটা সেটে ওরা কিছু চ্যাপ্টারকে ধরে নেবে। মানে ধরো একটা সেট বললাম, সেখানে কোডিং এর কোশ্চেন 2-1টা দিয়েছে, ডিরেকশন 2-1টা দিয়েছে, ব্লাড রিলেশন 2-1টা দিয়েছে, এইখান থেকে 4-5টাকে দিয়েছে, এরকম করে 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 ওরা মোটামুটি ওভারঅল সমস্ত চ্যাপ্টারগুলোকে মিশে এরকম 20টা সেট বানিয়ে দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করছো, কিন্তু তুমি যখন ফার্স্ট টাইম সাবজেক্টটার সম্বন্ধে তেমন আইডিয়া নেই, ফার্স্ট টাইম ঢুকছো, তখন এই বইগুলো করে কি খুব একটা লাভ হবে সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। কারণ তুমি ফার্স্ট টাইম এই 4টে যে প্র্যাকটিস সেটের নাম বললাম বা আরও থাকতে পারে, সেগুলো ধরো তুমি কিনে নিয়েছো, সেখানে একটা সেটে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হয়তো 2টো কি 1টা কোশ্চেন থাকছে, তুমি চ্যাপ্টারটার নলেজ কি করে বুঝতে পারবে সেখান থেকে করে, চ্যাপ্টারটা কি বলতে চেয়েছে, হোয়াট ইজ সিরিজ, সিরিজ জিনিসটা কি করতে হয়, ডিরেকশনটা কি বলতে চাইছে আমাকে। হ্যাঁ, কয়েকটা কিছু কিছু জিনিস হয়তো তুমি বুঝে গেলে, মিথ্যা কথা বলবো না, কিছু কিছু জিনিস হয়তো তুমি প্র্যাকটিস সেট থেকে বুঝলে, বাট ওভারঅল আইডিয়াটা হবে তো। সোজা কথা, প্র্যাকটিস সেট থেকে তুমি যদি ভাবো যে একটা চ্যাপ্টার আমার কোনো আইডিয়া নেই, আমি করার চেষ্টা করব, তাহলে রিস্ক ফ্যাক্টর তোমার বাড়বে, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে। এর দামগুলো কিন্তু খুবই কম টাকায় পাওয়া যায়, এইটাই বরঞ্চ অনেক বেশি ভালো। আমার ওভারঅল সাবজেক্টটা সম্বন্ধে কিন্তু ক্লিয়ার আইডিয়া একটা হয়ে যাবে, ওভারঅল সাবজেক্টটা সম্বন্ধে দিয়ে আমি ওইখানে তো প্রচুর কোশ্চেন পাচ্ছি, তাই করি না কেন, প্র্যাকটিস সেটার আমার দরকারটা কি আছে। কিন্তু এবার যারা ভাবছো যে আমি তো টোটাল এক্সামটা প্রিপারেশন নিচ্ছি, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোশ্চেন চাই, ইংলিশের কোশ্চেন চাই জেন পাসের জন্য বা জিএনএম এর জন্য, তখন তোমাদের তো প্র্যাকটিস সেট লাগবেই। তাই ওভারঅল মোদ্দা কথা সিচুয়েশনটা কি দাঁড়ালো, এই দাঁড়ালো তোমাকে যদি তুমি সেলফ স্টাডি করতে চাও, যারা সেলফ স্টাডি করবে বলে ফোকাস করছো, তাদের প্র্যাকটিস সেট তো লাগবেই, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু আমার পুরো এক্সামটার কথা মাথায় রেখে আমি রাখছি, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়ো হোক, ইংলিশ হোক, কোনটা বেটার আমি সেটা বলছি না, সেই তর্কে যাচ্ছি না, কিন্তু একটা প্রবলেম থাকে এই যে বইগুলো বললাম, প্রচুর কিন্তু ভুল থাকে, প্রচুর ভুল, মানে খুব প্রবলেম হয়েছিল আগের বারে, প্রচুর ভুল থাকে সব সাবজেক্টে, শুধুমাত্র লজিক্যাল রিজনিং না।
আর যদি বলা হয় না আমার তো ফিজিক্স যখন পড়ি, কেমিস্ট্রি যখন পড়ি, বায়োলজি যখন পড়ি, আমার টেক্সট বুক থাকে, আমি এনসিইআরটি ফলো করি, আমার একটা থিওরিটিক্যাল বই দরকার, তাহলে এটার জন্য আমি এটা কিনবো, কিনতেই পারো, যার ভলিউম কিন্তু এত, কিন্তু কোনো কাজে লাগবে না এই বইটা। ওকে, তাহলে ওভারঅল এই সিলেবাস, এই বই, এই প্র্যাকটিস সেট, এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে। সলিউশন লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট কথা, তুমি যদি কনসেপ্টটা না বুঝতে পারো, চ্যাপ্টারে কোশ্চেন্সগুলো কিভাবে করতে হয়, তাহলে কিন্তু কোনো বই কোনো কাজে লাগবে না, তো আগে ভালো করে শেখার চেষ্টা করো, সে যেখান থেকেই শিখতে পারো না কেন। কারণ অনেকেই দেখবে ফ্যামিলি মেম্বার বা কোনো বড় সিনিয়র দাদা দিদিরা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা তোমাদের হেল্প করতে পারে এই চ্যাপ্টারগুলো থেকে, গভর্নমেন্টের যারা প্রিপারেশন নেয়। অনেকে যারা কোচিং সেন্টারে পড়ো, সেই কোচিং সেন্টার থেকে হেল্প পেতে পারো। তো যে যেখান থেকে খুশি হেল্প পেতে পারো, ভালো করে আগে শিখে নাও, দেন এই বইগুলোর কথা ভাববে। ওকে, আর যারা পুরোপুরি ভাবছো সেলফ স্টাডি, তারা টাফ তোমাদের জন্য কাজটা করা, কিন্তু এই নয় যে ইম্পসিবল। ওকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, লাখটাকে পুরোপুরি ফোকাস করে কিন্তু এক্সাম দিতে চলে যাও না, তাহলে কিন্তু আমাদের এই স্কোরটা উঠবে না, অনেক নিচে যাবে। আর এই স্কোরটা তোমাকে তুলতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু তুমি যদি এই সাবজেক্টটা থেকে স্কোরটা করে নিতে পারো, অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে বাকিগুলোর ক্ষেত্রে। হতেই পারে ফিজিক্স কোশ্চেনটা খুব টাফ করে দিল, এবারে যেমন হয়েছিল ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, নিটে আবার বায়োলজি কোশ্চেনটার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছিল। তো এই পোর্শন থেকে ওই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো 17-18 নাম্বার তোলা। আমি আগেবারও ক্লাসে বলেছিলাম, এবারও ক্লাসে ওদের আমি বলি, প্র্যাকটিস করতে থাকো, কিন্তু আগে কনসেপ্টগুলো বুঝে নাও। কনসেপ্টগুলো না বুঝলে, এই যেমন ব্লাড রিলেশন অত্যন্ত আমার ইজি লাগে, কিন্তু অনেকের কিন্তু কনসেপ্ট কিছুতেই ক্লিয়ার হয় না, অনেকবার বোঝাতে হয় ওদেরকে, তারপরেও ডাউট থাকতে বলছে, প্র্যাকটিস করতে দিচ্ছি, দেন হয়তো তারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছে। হাতে আমার যদি 9-10 মাস টাইম থাকে কি 8 মাস টাইম থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার আগে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার আমি অ্যাজ এ টিচার করাতে পারি। আগে এবারে খুব মুশকিল হয়েছিল, চ্যাপ্টারটা সময়টা কম ছিল বলে, সেই জন্য কিন্তু কোশ্চেনটা কয়েকটা চ্যাপ্টারের থেকে দিয়ে দিয়েছিল, অনেক ইজি ছিল। হয়তো কিন্তু পরের বার নাও হতে পারে, স্ট্যান্ডার্ড বাড়তে পারে, সমস্ত চ্যাপ্টার থেকেই কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে। ওকে, তো এই হচ্ছে মোদ্দা বিষয়, সিলেবাস কিভাবে করতে হবে, কি বই ফলো করতে হবে। বই ফলো না করে যদি শুধুমাত্র কোনো আমি কোচিংয়ে পড়ি তাহলে কি হয়ে যাবে, সেটা যিনি পড়াচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। তো ঠিকঠাক করে জিনিসগুলো আগে শিখে নাও, প্রত্যেকটা জিনিস বুঝে নাও, দেন বইয়ের কথা পরে। বই কিনতে হবে, বই পড়া খুব ভালো জিনিস, সবসময় বই পড়া উচিত, কিন্তু বইটা কিনে যদি আমি নিজে বুঝতে না পারি তাহলে কিন্তু খুব প্রবলেম। ধরো এনসিইআরটি পড়ে কিন্তু নিজে বোঝাটা খুব ডিফিকাল্ট এনসিইআরটি পড়ে বোঝা। তো সিমিলারলি সেই জন্য টিচারদের দরকার হয়। তো বাকিটা যারা অ্যাডমিশন নিচ্ছ খুব ভালো কথা, যে কোনো জায়গায় বা এখানেও যারা নিচ্ছ, পরেও যারা নেবে তোমার সাথে পরে কথাই হবে, এখন যারা হয় তারা তো জানেই। আর যারা পুরোপুরি ভাবছো সেলফ স্টাডি করবে, তো রিস্ক হয়ে যাবে অনেকটা বেশি, বই পড়ে কোশ্চেন করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হবে, চ্যাপ্টারটা নতুন, অনেকেই ভাবে কিন্তু এটা খুব ইজি জিনিস, করার কি আছে, আগেবার কোশ্চেন তো কিছুই ছিল না, তেমন ভাবে একটু আধটু পড়লেই হয়ে যায়, তা কিন্তু নয়। নেক্সট টাইম হয়তো তাও হবে না। ক্লিয়ার? খুব তাড়াতাড়ি চেষ্টা করব ইংলিশের জিনিসটা করে দেওয়া, বা এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, লজিক্যাল রিজনিং রিলেটেড, অন্য কিছু নয়, এই ভিডিওটাতে শুধুমাত্র এটা নিয়ে কথা বলছি। যদি আর কোনো কোয়ারি থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে জিজ্ঞেস করে নিও কমেন্ট সেকশনে জানিয়ে। যারা অ্যাডমিশন নেবো ভাবছো, যারা অলরেডি নিয়েছো তারা তো আছেই, যারা নেবো ভাবছো জিজ্ঞেস করে নিও ম্যামের সাথে কথা বলে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। খুব শীঘ্রই একটা ইংলিশেরও ভিডিও এইভাবে আনার চেষ্টা করছি, যদি হয় কয়েকদিনের মধ্যেই আনবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।